আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। ভিটামিন ডি এর অভাব নিয়ে কথা বলবো। কতটুকু ভিটামিন ডি খেতে হবে? ভিটামিন ডি এর বিভিন্ন রকমের পাওয়ার রয়েছে। ১,০০০ পাওয়ার ইন্টারন্যাশনাল ইউনিট, ২,০০০, ৪,০০০, ৫,০০০, ২০,০০০, ৪০,০০০, ৫০,০০০ ইউনিট। প্রশ্নটা আসলে সহজ, কিন্তু উত্তর অনেকেরই জানা নেই। অনেক ডাক্তার সাহেবরাও এটা বলতে পারবেন না। আসুন আজ সেটাই জেনে নিই। এর আগে ভিটামিন ডি অভাব সম্পর্কে অল্প কিছু না জানা থাকলেই নয়। প্রথমে আসুন ল্যাবরেটরি ভ্যালু নিয়ে একটু কথা বলি। ল্যাবরেটরিতে দুইটি শব্দ, একটি হচ্ছে ইনসাফিসিয়েন্সি বা কিছুটা কম, আরেকটি হচ্ছে লো অর্থাৎ অনেকটা কম। ভিটামিন ডি খাওয়ার আগে অবশ্যই রক্তে ভিটামিন ডি চেক করা উচিত, এবং এই ভিটামিন ডি চেক করাটা কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ। তাই বলে কি লক্ষণ হলেই বা না হলেই সবাই খাচ্ছে তাই আমিও ভিটামিন ডি খাবো, এটা কতটা ঠিক? এটা ঠিক নয়। এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ভিটামিন ডি থেকে অনেক মারাত্মক রোগেরও লক্ষণ তৈরি হয়। আসলে আমরা ভিটামিন ডি সম্পর্কে কিছুটা জেনে নিই। তো ল্যাবরেটরি তে চেক করলে সাধারণত 30 ন্যানোগ্রাম পার লিটার মিলিলিটার, এটা নর্মাল। 20 পর্যন্ত অ্যাকসেপ্টেবল নর্মাল, 20-এর উপরে। 12 থেকে 20 পর্যন্ত হলে এটাকে ইনসাফিসিয়েন্সি বা কিছুটা কম বলা হয়। 12 ন্যানোগ্রাম পার মিলিলিটারের নিচে হলে এটাকে বলা হয় সত্যিকারের লো বা অনেক কম। আমার আছে 5 বা 6, যেহেতু আমি কোনোদিন বাইরে যাইনি, দিনের বেলা কাজে ব্যস্ত ছিলাম ঘরে। যাই হোক, কতটুকু ভিটামিন ডি নিতে হবে? বাজারে যে ভিটামিন গুলো রয়েছে এগুলো D2 অথবা D3, অত ডিটেল আপনার না জানলেও চলবে। আপনার ব্লাড টেস্টের রিপোর্টের উপর কতটুকু এসেছে সেটার উপর নির্ভর করবে এটি কতটুকু খাবেন। এর সাথে যদি অন্যান্য রোগ থাকে তাহলে খাবারটা এই ওষুধটা বাড়াতে হবে বা কমাতে হবে। 12 ন্যানোগ্রাম পার মিলিলিটারের নিচে যদি থাকে তবে আপনি লোডিং ডোজ হিসেবে 50,000 ইউনিট প্রতি সপ্তাহে একটি করে 6 থেকে 8 সপ্তাহ খাবেন। এটিকে বলা হয় লোডিং ডোজ, অর্থাৎ একবারে অনেকটুকু। তারপর প্রতিদিন 1,000 ইন্টারন্যাশনাল ইউনিট খাবেন। কন্টিনিউ করুন। যদি গরমকাল সামনে এসে যায় বন্ধ করতে পারেন, যদি শীতকাল সামনে থাকে তাহলে কন্টিনিউ করেন। শীতকালে একটু খেয়ে যেতে হয়। কেন? শীতকালে সূর্যরশ্মি দূরে থাকে। তবে চেক করা উচিত 3 মাস পর যে আপনার লেভেলটুকু কতটুকু আছে। এরপর আসুন 12 থেকে 20 পর্যন্ত যাদের আছে তাদেরকে আমরা ইনসাফিসিয়েন্সি বলি। যারা 12 থেকে 20 তারা প্রতিদিনই লোডিং ডোজের প্রয়োজন নেই, 1,000 মাইক্রোগ্রাম বা 2,000 মাইক্রোগ্রাম খাবেন। 3 মাস, 3 মাস খাবার পর রক্ত পরীক্ষা করুন, দেখুন এটি কতটুকু আছে। তারপর নির্ধারিত হবে এটি বাড়বে না কমবে। তবে মেহেরবানি করে যদি অন্যান্য লক্ষণ থাকে, শরীর ব্যথা, মাসেল ব্যথা, শরীর দুর্বলতা, অথবা শীত প্রধান দেশে আছেন, বাইরে বের হওয়া হচ্ছে না, রোদ্রে যাওয়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে এটি চেক করা উচিত এবং ওষুধটা কন্টিনিউ করা উচিত। 20 থেকে 30 যদি লেভেল হয়, 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন খাবেন লক্ষণ থাকলে। 30 মাস, 3 মাস খাওয়ার পর চেক করুন। কিছু কিছু মানুষের ভিটামিন ডিটা চেক করা প্রয়োজন হয়, তাদের ডোজ একটু বেশি প্রয়োজন হয়। যেমন বয়স্করা ঘরে থাকেন সব সময়, হাসপাতালের রোগী, বয়স্ক রোগী যাদের অথবা যাদের ত্বক একটু কালো রঙের ডিপ ব্রাউন, তাদের ভিটামিন ডি এর অভাব বেশি হয়। থাইরয়েডের সমস্যা থাকলে, অন্ত্রে অ্যাবজর্পশন বা শোষণের সমস্যা থাকলে ভিটামিন ডি এর লেভেলটা উঠানামা করে, তাদের ক্ষেত্রে আরেকটু সাবধানী হতে হবে। দেখুন, ভিটামিন ডিটা ভীষণভাবে প্রয়োজন। এটা নিয়ে যেন বেশি ছেলে খেলা না করি। আপনার নিজের ডাক্তারের সাথে আপনি পরামর্শ করবেন। নিজের প্ল্যানটা, একই প্ল্যান সবার জন্য ঠিক হবে এটা ঠিক নয়। মনে থাকবে আশা করি। আমরা ওষুধ খেতে গিয়ে ভালো হতে গিয়ে বিষক্রিয়ায় যেন মারা না যাই। ভালো থাকুন। ভালো লাগলে শেয়ার করুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার। আসসালামু আলাইকুম।